হ্যালো ভিউয়ার্স, টুডেস টাস্ক অ্যানালিসিস ইজ কোবরা রোপ ড্রিল। এখানে কি করা হয় বেসিক্যালি, যে একটা স্কোয়ার বক্সের মতন রয়েছে, এই স্কোয়ার বক্সের মধ্য দিয়ে 20 থেকে 30টা এরকম ছোট ছোট হুকের মতন রয়েছে, যার মাথার দিকটা গোল, এবং এই ফাঁকাগুলো মধ্য দিয়ে একটা সুতো পাস করাতে হবে, এবং এইটা দেখতে অনেকটা কোবরার মতন হবে, তাই এটাকে বলা হয় এটাকে কোবরা রোপ ড্রিল। এটা ল্যাপারোস্কোপিক সুচারিং প্র্যাকটিসে খুব হেল্প করে থাকে, এবং এটা আমাদের কি করে, ডেপথ পারসেপশনটাকে ইনক্রিজ করে, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাকে ইনক্রিজ করে, এবং এর সাথে যেটা ইনক্রিজ করে সেটা হলো টিস্যু হ্যান্ডলিং। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমার ডান হাতে রয়েছে ল্যাপারোস্কোপিক গ্রাসপার এবং বাম হাতে রয়েছে মেরিল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি মেরিল্যান্ডের মুখটা কার্ভ এবং গ্রাসপারের মুখটা এটা অ্যাট্রোমাটিক গ্রাসপার আর কি। যখন আমরা ল্যাপারোস্কোপি করে থাকি তখন আর কি এটাকে বলা হয় অ্যাট্রোমাটিক গ্রাসপার। আর এই যে সুচার বা সুতো এখানে রয়েছে, এটা হলো কোবরা। তো এই যে আমি আগেই বলেছি ভিডিওর শুরুতে, যে ছোট ছোট যে পিনগুলো রয়েছে, সেই পিনগুলোর মাথার ভিতর দিয়ে আমাকে এই সুতোটাকে এই প্রান্তটাকে এই প্রান্তে আনতে হবে, এবং সেই টাস্কটা আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখে নিয়ে আমরা এই যে গ্রাসপারটা দিয়ে আমরা সুতোটাকে ধরে নিয়েছি, এবার এটার ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে এটা ঢোকাবো। এই যে ঢোকালাম, এবং আমার কাজ হলো এই মেরিল্যান্ড দিয়ে ব্যাপারটাকে ধরলাম। আবার একই রকম ভাবে এই যে আবার এটার মধ্যে ঢুকলো, একই রকম ভাবে এইটার মধ্যে ঢোকাচ্ছি। যদিও দেখে মনে হচ্ছে অনেকটা সহজ, কিন্তু টাস্কটা মোটেই সহজ নয়, কারণ ল্যাপারোস্কোপিতে সব থেকে বড় ডিফিকাল্টি হলো ডেপথ পারসেপশন। মানে 3D ব্যাপারটা কিন্তু ল্যাপারোস্কোপিতে থাকে না। 3D ল্যাপারোস্কোপি এসেছিল, কিন্তু ওটা খুব পপুলার হয়নি বলে সেটা এখন মার্কেটে আর অ্যাভেলেবেল নেই। তো 2Dর মধ্য দিয়ে আমরা কিন্তু এই ব্যাপারগুলো প্র্যাকটিস করি, এবং যা এখন বর্তমানে করা হয়ে থাকে সবই কিন্তু 2D। আবার এখানে আমরা ঢোকালাম, এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে টেনে নেব, ছোট সুতোটাকে একটু বড় করে নেব যাতে পরবর্তী ইয়েতে সুবিধা হয়। এবারে আমরা মেরিল্যান্ড দিয়ে এখানে ঢোকাবো এবং গ্রাসপার দিয়ে ধরবো এবং মেরিল্যান্ড দিয়ে টানবো। একই রকমভাবে এইটা গ্রাসপার দিয়ে ধরবো, মেরিল্যান্ড দিয়ে টানবো। প্রথম যখন আমি এগুলো শুরু করেছিলাম বা প্র্যাকটিস করেছিলাম খুব ডিফিকাল্টি হতো, বাট এখন কিন্তু অনেকটাই ইজি হয়েছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই শুনেছি, তো এখানেও ঠিক তাই। যত প্র্যাকটিস করবেন তত হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো হবে, ডেপথ পারসেপশন ভালো আসবে। আবার একই রকম ভাবে এটা ধরলাম, টেনে নিলাম, সুতোটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে আমি একটু এটাকে টেনে নিচ্ছি যাতে পুরো সুতোটা একদম লাস্ট অবধি টানা যায়। এই যে আমরা আবার যত দূরে যাব তত একটু ডিফিকাল্টি হবে। প্রথম দিকে একটু কাছে ছিল, এবারে দূরে যাচ্ছে, একটু ডিফিকাল্টি হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন এগুলোই কত ইজি মনে হচ্ছে। একই রকম ভাবে একটু টেনে সরিয়ে দিলাম, আমার ভিউটাতে একটু সমস্যা করছিল বলে। আবার একই রকম ভাবে এটাকে ধরবো, যদি দূর থেকে ধরে ঢোকাতে অসুবিধা হয় তাহলে কাছ থেকে ধরে নেব। এই যে আবার ধরলাম। আজকে এই টাস্কটা আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো আশা করি, কারণ অনেক সময় একটু ডিফিকাল্টি হয়, মানে সুচারিংয়ের সমস্যা হয় হলো কারণ এই জিনিসগুলো তো প্রপারলি টিস্যুর মতন নয়। তবে আজকে যেহেতু টিস্যু নেই, শুধুমাত্র এটা একটা জিনিসের মধ্যে দিয়ে ঢোকাতে হচ্ছে, সেহেতু
চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখাতে এবং আশা করি দেখাতেও পারবো, বেশি সময় লাগবে না। এই যে আমরা মোটামুটি টেনে নিলাম, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, মোটামুটি লাস্ট পার্টটা বাকি আছে, যতটা সম্ভব টেনে নেব। এবং একই রকমভাবে এবারে মোস্ট ডিস্টাল পার্টে চলে এসেছি, এখানে আমরা আবার মেরিল্যান্ড ডি ধরবো এবং মেরিল্যান্ড ডি ঢোকাবো, আবার গাসপার ডি ধরবো, মেরিল্যান্ড দিয়ে টানবো, আবার একই রকমভাবে মেরিল্যান্ড ডি ঢোকাবো, গাসপার দিয়ে হোল্ড করব, আবার মেরিল্যান্ড দিয়ে টানবো, আবার একই রকমভাবে এই যে যেহেতু অভ্যাস হয়ে গেছে সেটা ইজিলি ঢুকে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আমার মনে হয় পার্টিকুলারলি যে ল্যাপারোস্কোপিতে এই কোবরা রোপ ড্রিলটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালোভাবেই আপনাদেরকে ল্যাপারোস্কোপিতে হেল্প করবে। তো যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।